নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে তোমাদের স্বাগত। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে দেখো আমি বানাবো হলো চিড়ার বরফি। তো চিড়ার বরফিটা আমি কেমনে বানাই শুরু থেকে লাস্ট অবধি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি কিভাবে জিনিসটা বানাইলাম। তো যাই হোক, দেখো চিড়াটাকে আগে ভাইজে নিব, সুন্দর করে লাল লাল করে ভাইজে নিব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবা কি আঁচটা যেন মিডিয়াম থাকে। বেশি হাই আছে যদি ভাজো তাহলে যাবে চিড়াটা কিন্তু পুড়ে যাবে। তো যাই হোক, এই দেখো আমার চিড়াটা ঠান্ডা করে দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, ঠান্ডা না করে কিন্তু মিক্সার জারে দিবা না, যতটা সম্ভব পারো ঠান্ডা করে নিবা। তারপরে দেখো আমার ঠান্ডা করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটা গুঁড়া করে নেব। আর গুঁড়াটা এমনভাবেই করবো, একদম ছাতুর মতন গুঁড়া করবো, যেন একটুকু চিড়ার যে যে দানা দানাটা যে থাকে ওইটা যেন একদম না থাকে। যদি ভালোভাবে গুঁড়া না হয় তোমরা পারো আটা চালনি দিয়ে একটু চাইলে নিও। তো আমার গুঁড়াটা সুন্দর হয়ে গেছে, একদম মিহিন গুঁড়া হয়েছে, এক ফোঁটাও দানা দানা নাই। চাইলে নিলে তাহলে আর একটু ভালো হবে। তো আমি চালাচালি করি নাই, আমি এমনি দিছি ভালোভাবে গুঁড়া করে। তারপরে আমি ওইটা নিছি, তারপরে নিয়ে নিছি এখানে দেখো 250 মতো বাদাম। তো বাদামটাই এটাই হলো টেস্টের কারণ। বাদামটা যখন চিড়ার মধ্যে পড়বে দারুণ একটা টেস্ট আসবে, আর একটা খুব ভালো স্মেল আসবে, খাইতে একদম অপূর্ব। তারপর দেখো এই যে বাদামটাও আমি ভালো করে ভাজা গুঁড়া করে, বাদামটা আমি আগেই ভাজা আসিল। তো তোমরা যদি বাদামটা ভাজালো একদম সময় নিয়ে ভাজবা, একদম মুচমুচা করে ভাজবা, ভাইজে নিয়ে তারপরে বাদামটাও গুঁড়া করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুড় দিয়ে দিছি, আর দিয়ে দিছি 1 কাপের মতন জল। আর জলের পরিমাণটা কমিয়ে দিবা, কেন কি গুড় থেকে যখন জল ছাড়া শুরু করে দিব তখন একদম কড়াই ভরে যাবে। তো ওই জন্য জলটা একদম অল্প পরিমাণে জলটা দিবা। তো দেখো এখানে সুন্দর করে লাড়ালাড়ি কইরা ভালো মতো যতক্ষণ গুড়টা না মেল্ট হচ্ছে। আর গুড়টা বুঝবা কীভাবে গুড়টা আঁশ হইলো কি না হলো। তো জলের মধ্যে ফালানোর সাথে সাথে যদি দেখো যে একদম জমে গেছে, জলের মধ্যে জমাট বাঁধছে, তাহলে মনে করবা হয়ে গেছে। আর জলের মধ্যে যদি না পারো, গরমটা হাত দেওয়ার সাহস থাকে, তাহলে তোমরা এই যেরকম করে হাত দিয়ে দেখা এই যে একটা তারের মতন হবে, তাহলে বুঝতে পারবা যে আমার গুড়টা একদম রেডি, সন্দেশের জন্য একদম রেডি। তো একদম দেখো আঁচটা কিন্তু আমি একদম লোতে রাখছি যাতে গুড়টা না পুড়ে। তো এইভাবে একদিন চিড়ার মিষ্টি বানায় খায়ও, দেখতে বুঝতেই পারবা না যে এটা চিড়ার মিষ্টি তুমি বানায় খাইছো বা কাউকে পরিবেশন করছো, ধরতেই পারবে না। দারুণ একটা টেস্টি রেসিপি। তারপরে দেখো আমি বাদামের গুঁড়াটা এটার মধ্যে দিয়ে দিছি। বাদামের গুঁড়াটাও ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিব। হ্যাঁ, যেন এদিক ওদিক না ফাঁকা থাকে, কোনো দিকে যেন না হয়। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে এটারে মিলাই নিছি ভালোভাবে। তারপরে একটা 10 টাকা দামের গুঁড়া প্যাকেট নিয়ে আসবা, দুধের গুঁড়ার প্যাকেটটারে মাঝখান দিয়ে কাইটটা নিয়ে ফালাই দিবা, দুধের মধ্যে দিয়ে দিবা, সেটার মধ্যে গুড়টার মধ্যে বাদামের উপরে। তারপরে গুঁড়া দুধ, তারপরে বাদাম ভালোভাবে মেল্ট হয়ে গেলে তারপরে দিয়ে দিবা চিড়াটা, চিড়ার গুঁড়াটাও ভালোভাবে সুন্দর করে এটার সাথে ভালোভাবে মিশানোর পরে দেখো এত সুন্দর হবে না, তুমি ভাবতেই পারবা না। তো এরমই নতুন নতুন রান্না দেখা বা শেখার লেগে যদি আগ্রহ থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক একটা কমেন্ট করে দিও, কেমন খাইলা, কেমন না হইলো, ভালো হইলো না মন্দ হইলো। তারপরে দিয়ে দিবা এখানে 3 চামচের মতন, বড় চামচের 3 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন সব দিকে মিশে সুন্দর করে মিশাইতে লাগবে। এইরকম মিশা যাইব, তারপরেই কিন্তু টেস্টটা বুঝতে পারবা যে চিড়ার যে বরফি হয় একদম কাজু বরফির মতনই টেস্ট, এত সুন্দর টেস্ট আসবে এটার। তারপরে দেখো এই যে এইভাবে যতক্ষণ না এটা শুকাইতেছে, গুড়ের যে অবশিষ্ট জলটুক ছিল ওইটুকুনও এটার মধ্যে নিয়ে কষানি কি এমনভাবে নাড়াচাড়া করবা যেন এক ফোঁটাও এটার মধ্যে জল বা জলের অংশ না থাকে গুড়ের। তারপরে নিয়ে নিবা কড়াইয়ের থেকে নামায় একদম প্লেটে। এটা তো যেহেতু এত গরম আছে, তো এটা সাথে সাথে বানানো যাবে না, একটু ঠান্ডা করানো লাগবো। তাইলে তুমি প্লেটটার মধ্যে একটু ঘি মাখায় নিবা, আরও টেস্ট যখন খাবা একদম ঘি সেন্ট, ক্ষীর সেন্ট হবে। তার মধ্যে তুমি খোয়া যদি থাকে সামনে, তাইলে যদি দাও তাহলে তো আরও কোনো কথাই নেই, আরও বেশি টেস্ট। তারপরে এই প্লেটটার মধ্যে সুন্দর করে নামাইতে হবে। নামাই নিলাম আমি। নামানোর পরে হাত দিয়ে ড্যাব করে দিব। হ্যাঁ, এমনভাবে ড্যাব করবা, চৌকো করে ড্যাব করতে হবে। হ্যাঁ, যাতে কোনো দিকে ভালো ফাঁকা না থাকে, সুন্দরভাবে ড্যাব করবা। গরম থাকতেই কাজটা করন লাগবো। হ্যাঁ, নাহলে কিন্তু একটু হালকা শক্ত হয়ে যাব। তারপরে এই যে
যখন একটু ঠান্ডা হয়ে যাবে গা, তারপর একটা চাকুর সাহায্যে এমন লম্বা লম্বা করে কাইটটা তুমি এখন চৌকো শেপও দিতে পারো, আবার বরফির শেপেও দিতে পারো, তোমাদের পছন্দ মতন একটা শেপ দিয়া তারপরে এটা পরিবেশন করো। তো এই দেখো এতটা নরম হয়েছে, দেখো কি সুন্দর নরম হয়েছে। আর এটা তুমি 15 দিন এমনি ফ্রিজ ছাড়াও যদি রেখে দাও, তাও তুমি পরে খাইতে পারবা, নষ্ট হবে না, গন্ধ হবে না, কিছুই হবে না। এই দেখো এত সুন্দর হয়েছে, নরম টুসটুসা দেখতে, একদম খাইতে মানে এখনই খাই, এত সুন্দর। তো এত সুন্দর বরফি চিরা দিয়েও যে বানানো যায়, তো একদিন অবশ্যই ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে, দেখার লেগে। তো অনেক বকবক করছি, আর তোমরা ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছো আর আমার পাশে থাকো। তো ভিডিওটা দেখার লেগে অনেক অনেক ধন্যবাদ।